ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী ওসমান হাদির জানাজায় অংশ নেয় বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তি ও দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। অশ্রুসিক্ত চোখে সবার আহ্বান ছিল শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার। জানাজায় অংশ নিয়ে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানান, ওসমান হাদি ইনসাফের জন্য লড়াই করেছেন। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। মানুষের অধিকার আদায়ে এই লড়াই অব্যাহত রাখতে হবে। দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র করলে তার সমুচিত জবাব দিতে হবে। বাধাগ্রস্ত করতে চায় কণ্ঠ। ওসমান হাদির দাফন শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদির খুনি, পরিকল্পনাকারী, খুনিদের আশ্রয়দাতা ও আওয়ামী দোসরদের দ্রুত গ্রেপ্তার সহ দিল্লি থেকে হাসিনাকে ফেরত আনতে হবে। এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিবকে পদত্যাগ করতে হবে বলেও ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।